জামাত ইসলামীর সাথে জোট করতে বাধ্য হবে ভিপি নুরের দল, গণ অধিকার পরিষদ এবং এনসিপি। ইটস মাই প্রেডিকশন। অলরেডি সেই সুর গণ অধিকার পরিষদ এবং এনসিপির কণ্ঠে আমরা শুনতে পাচ্ছি। তবে সরাসরি সোজা রাস্তায় যে জামাতের সাথে জোটে আসতেছে তা না, একটু বাঁকা রাস্তায় ঘুরে ফিরে আসতেছে অস্তিত্বের জন্য, রাজনীতির টিকে থাকার জন্য। বাংলাদেশের পলিটিক্যাল যে রিয়ালিটি, সে রিয়ালিটি মেনে নিয়ে জামাত ইসলামীর সাথে জোট করতে বাধ্য হবে গণ অধিকার পরিষদ এবং এনসিপি। এমনকি গণ অধিকার পরিষদ, এনসিপি, এবি পার্টি আরো ছোট ছোট 10-12টা দল মিলে যদি আলাদা জোট গঠন হয়, যারা সরাসরি ধর্মভিত্তিক দল নয়, তারাও জামাত ইসলামীর সাথে জোট করতে বা জামাত বলয়ে আসতে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বাধ্য হবে। কিছু করার নেই। রাজনীতিতে টিকে থাকতে হলে, নতুন ধারার রাজনীতি করতে হলে জামাত জোটে আসতে হবে। জুলাইয়ের পক্ষের রাজনীতি করতে হলে জামাত জোটে আসতে হবে, নইলে তাদের অস্তিত্ব থাকবে না, নইলে তারা অস্তিত্ব সংকটে পড়বে, এতে কোনো সন্দেহ নেই। দর্শক, ভিপি নুরের দল, গণ অধিকার পরিষদ এরা যে কতটা অসহায়, এমনিতে দল হিসাবে তো ছোট দল, আপনারা জানেন, ঢাকা ভিত্তিক দল এবং পটুয়াখালীর একটা আসনে তাদের কিছু জনশক্তি রয়েছে। এর বাইরে গণ অধিকার পরিষদের তেমন কিছুই নেই। তবে হ্যাঁ, ওই যে গণতন্ত্র মঞ্চের যে দলগুলো, অমুক তমুক, নাগরিক ঐক্য, এদের চাইতে বড় দল। তা এই জায়গায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে পুলিশ, সেনাবাহিনী, জাতীয় পার্টি মিলে ইচ্ছা মতো পিটিয়েছে এবং এটা ছিল পরিকল্পিতভাবে। হ্যাঁ, সবাই প্রতিবাদ করেছে, কিন্তু তারপর দেখেন কিছুই কিন্তু হচ্ছে না। 1 মাস অনেক আগেই পার হয়ে গেছে। 1 মাসের মধ্যে বিচার বিভাগীয় তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশ হওয়ার কথা এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা, কিন্তু সেই রিপোর্টের কোনো খবর দেখেন? আমি তো কোনো রিপোর্ট পাইনি। যেসব সেনা কর্মকর্তারা নূরকে পিটিয়েছে, হত্যার উদ্দেশ্যে মারাত্মকভাবে আহত করে বাংলাদেশ থেকে সিঙ্গাপুর পর্যন্ত যাওয়া লাগছে, ক্যামেরার সামনে পিটিয়েছে, কিন্তু কই তাদের কিছু হচ্ছে? সাময়িক একটা ব্যবস্থা, ট্রান্সফারের মতো একটা শাস্তি, যে ঢাকা থেকে অ্যাটলিস্ট ঢাকার বাইরে পাঠায়, এটাও তো হচ্ছে না। বোঝা যায় যে তারা রাজনীতিতে কতটা অসহায়, চাপ দিয়ে কিছু আদায় করতে পারছে না। এখন জাতীয় পার্টিকে যদি কেউ কিছু বলে, ওটা দেখে আলহামদুলিল্লাহ বলা ছাড়া গণ অধিকার পরিষদের কিছুই করার নেই। যেমন ভিপি নুরের বক্তব্য, পল্টনে ফ্যাসিবাদের দোসরদের দমনে জামাত ইসলামের নেতৃবৃন্দের ভূমিকার জন্য ধন্যবাদ। ফ্যাসিবাদের প্রশ্নে কোনো ছাড় নয়, যারা ফ্যাসিবাদকে প্রশ্রয় দিবে তাদের বিরুদ্ধে আমাদের ঐক্য হবে। এর মানে ওই যে জাতীয় পার্টির কর্মী সভা করছিল, সেখানে পুলিশ সেগুলো লন্ডভন্ড করে দিয়েছে এবং জামাত ইসলামী সেখানে ভূমিকা পালন করেছে, জামাত ইসলামী মিছিল করেছে। এর মানে জাতীয় পার্টির বিরুদ্ধে জামাত ইসলামী রাজপথে আছে। জিএম কাদেরদের দেশি কার্যালয় বিজয়নগর, তার সামনে জামাত ইসলামী মিছিল করেছে পুলিশের ডলা দেওয়ার পর। এখন এটা দেখে জামাতের প্রশংসা করছেন ভিপি নুর এবং পুলিশেরও প্রশংসা করছেন ভিপি নুর। দেখেন ভিপি নুর বা গণ অধিকার পরিষদ যে কতটা অসহায়, এটাই তার প্রমাণ। আর জামাত ইসলামী জাতীয় পার্টির সাথে গণ অধিকার পরিষদের যে কনফ্লিক্ট বা পরিস্থিতি অলরেডি যেটা ঘটেছে, বিশেষ করে নূরের উপর হামলার পর পরিস্থিতি যে জায়গায় এসে পৌঁছেছে, সেই জাতীয় পার্টি নিষিদ্ধের বিরুদ্ধে বিএনপি, যে জাতীয় পার্টিকে নির্বাচনে চায় বিএনপি, আর জামাত ইসলামীর যে আন্দোলন করছে রাজপথে, সে আন্দোলনের মধ্যে জাতীয় পার্টি নিষিদ্ধের প্রসঙ্গ আছে। তাহলে আপনি চিন্তা করেন, গণ অধিকার পরিষদ তো বেঁচে থাকার জন্যে, জীবন বাঁচানোর জন্যে, তাদের মৌলিক রাজনীতি যেটা জুলাই এবং জাতীয় পার্টি নিষিদ্ধ, আওয়ামী লীগ নিষিদ্ধ, এটা গণ অধিকার পরিষদের রাজনীতি একদম ফান্ডামেন্টাল টিকিয়ে রাখার জন্য জামাত ইসলামী জোটে আসতে তারা বাধ্য হবে, এছাড়া কোনো উপায় নেই, কোনো অল্টারনেটিভ নেই। তো দর্শক, ভিপি নুরের এই জামাতের প্রশংসা করে যে বক্তব্য, এই বক্তব্য শেয়ার করে অনেকে বলছেন যে কামিং নির্বাচনে জামাত গণ অধিকার পরিষদ জোট হোক। অনেকেই চাচ্ছেন, আর জোট হবে, এটা অনিবার্য, জোট করতে বাধ্য হবে টিকে থাকার জন্য, নইলে ওরা হারিয়ে যাবে।
আর গণ অধিকার পরিষদ ঘুরে ফিরে আবার বিএনপি বলায় যাবে? কিভাবে যাবে? ভিপি নুরকে তো পিটিয়ে গলাচিপা থেকে ঢাকা পাঠিয়ে দিয়েছে হাসান আল মামুন বিএনপির। আবার কি যেতে পারবে? সে হাসান আল মামুন কি পিছু হটবে? কোশ্চিন কালও নয়। অতএব ভিপি নুরদের সামনে যতই মাঝে মাঝে এখনো বলে না না আমরা কোনো জোটে যাই নাই অমুক তম, আবার এই গণ অধিকার পরিষদের কিছু বাচ্চা নেতা এখনো বলে না না জামাতের সাথে জোটে যাওয়া যাবে না। আরে বাবা, তোমরা কোথায় যাবা? যাও না, একটু দেখি। কোনো উপায় নেই। হয় শুভবুদ্ধির উদয় হয়ে টাইমলি জামাত ইসলামীর সাথে জোটে আসবে, নইলে নাকানি চুবানি খেয়ে 17 ঘাটের পানি খেয়ে নাকে খত দিয়ে তারপরে জামাত ইসলামী জোটে আসবে। এছাড়া কোনো উপায় নেই। আর নিজেরা নিজেরা ট্রাক প্রতীকে নির্বাচন করবে, কোথাও জামানত রক্ষা করতে পারবে না, চ্যালেঞ্জ দিয়ে দিলাম। বিভিন্ন নিজের আসনেও এককভাবে নির্বাচন করলে জামানত রক্ষা হবে না। দিস ইজ ফাইনাল। তাহলে বিএনপি তো আগেই পিটিয়ে বের করে দিয়েছে, এককভাবে নির্বাচন করলে জামানত রক্ষা হবে না। তাহলে রাস্তা কি? রাস্তা একটাই, জামাত ইসলামীর সাথে জোট। অতএব যারা জোটের রাজনীতির হিসেব নিকেশ বুঝতে চান তারা আপনার চোখ বুঝে বুঝে থাকেন যে জামাত ইসলামীর সাথে জামাতের কাছে এই গণ অধিকার পরিষদ আসবে, এতে কোনো সন্দেহ নেই, আসতে বাধ্য হবে। এরপরে জামাত ইসলামী গণ অধিকার পরিষদকে গ্রহণ করতে প্রস্তুত। দুইটা সিট দেবে, 3টা কখনোই দিবে না জামাত। ওই বিএনপি যা দিত ভিপি নুরকে আর রাশেদকে, ওরকম জামাত তাদেরকে দিবে। তবে হ্যাঁ, দীর্ঘমেয়াদী জোটের হিসাব নিকাশ করলে কিছু উপজেলা পরিষদ নির্বাচন বা এগুলোতে জামাত তাদেরকে সহযোগিতা করবে এরকম আশ্বাস দিতে পারে, কিন্তু জাতীয় নির্বাচনে 2টা সিটের বিনিময়ে জামাত তাদেরকে গ্রহণ করতে প্রস্তুত, আর ওরা আসতে বাধ্য হবে। এইসব ফাইনাল। এরপর আসেন এনসিপি। এনসিপি অনেক বড় বড় কথা বলে, ওগুলো বেশি আসন চাওয়ার ধান্দা। এককভাবে নির্বাচন করার কোনো সক্ষমতা এনসিপির বাংলাদেশে নাই। তারা একটা আসন দেখাতে পারবে না বাংলাদেশে যেখানে তারা এককভাবে নির্বাচন করতে পারবে। সেই নোয়াখালী আব্দুল হান্নান মাসুদের আসনও পারবে না। তারা এজেন্ট দেওয়ার মতো লোক তাদের নেই, অর্থ নেই, সে আগের যুগ নাই। নির্বাচনী প্রচারণা চালানোর মতো জনবল নেই, একটা আসনও নেই। অতএব তাদের সামনে জোর অনিবার্য। আর বিএনপির সাথে কেন যেতে পারবে না? ওই যে ভিপি নুর থেকে শিক্ষা নিয়ে, যে বিএনপি কেন্দ্রীয়ভাবে আসন ছাড় দিবে, কিন্তু লোকাল বিএনপি তাদেরকে ওই এলাকায় ঢুকতে দিবে না, কিছুই করতে পারবে না। একটা সিটও পাবে না বিএনপির সাথে জোটে গেলে, এটা ওরা বুঝতে পারবে। আর এককভাবে নির্বাচন করার যোগ্যতাই রাখে না। যদি বলে যে এককভাবে নির্বাচন করো, খাও, ওটা চাপাবাজি। তাহলে এনসিপিও বাধ্য হয়ে, কিন্তু এনসিপির ক্ষেত্রে যেটা মনে হচ্ছে যে 17 ঘাটের পানি খেয়ে নাকে খত দিয়ে তারপরে একটা পর্যায়ে এসে জামাত ইসলামীর সাথে জোট করবে, কিন্তু সরাসরি সিরাতুল মুস্তাকিমে আসতে চাইছে না। এটা হচ্ছে রাজনীতি অনিবার্য বাস্তবতা।